গতকালকে তৌহিদ আফ্রিদিকে তার দাদার বাড়ি থেকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে তিনি প্রশাসনের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। তিনি বলছেন, আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি উমরা হজ করছি, আমি এখানে আসছিলাম আমার দাদার কবর জিয়ারত করতে, আর আমি ভয় পেয়ে গেছিলাম, আমার স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট, এই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। চলুন দর্শক, তিনি প্রশাসনের উদ্দেশ্যে প্রশাসনের সাথে কি কথা বলছেন সেটা শুনি। ড্রাইভার কি পাবলিক? কোরআনের কসম কেটে বলে আমি হয়তো উমরা হজ করছি। না না, আপনার পাশে কেউ না এত ওই শুধু ভয় পেয়েছিলাম ওয়াইফটা 6 মাসের প্রেগন্যান্ট। ভাড়া বাসা নাকি আপনাদের ভাই? না 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 না, রিলেটিভ। না না, এটা আমাদেরই বাসা, আমার চাচা, আমার আপন দাদার বাসা। ওইটাই দাদার বাসায় আসছে কবর জিয়ারত করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যে আব্বা এই অবস্থা, যে কবর জিয়ারত করি না ওটা আমরা সবই জানি। আমি কেমন ছিল এটা এটা তো মাসুম স্যার আছে, মাসুম স্যার সবাই, ওই যে মাসুম স্যার আসি আসি। আপনার ওয়ালেট ওখানে সাথে যায়, লোকটা পরে মরে গেলে আমি তো ছেড়ে ওয়ালেটটা ওয়াইফকে দিলে ভাবেটা বেগ একটা সানসেটে গিয়ে এটা ওয়াইফকে দিত স্যার, এটাও ধরেন স্যার। আপনার ভাই বেগ ওয়ালেট আর আমার বেগটা প্লিজ দিয়ে দেব, দিয়ে দেব। আপনার ভাই এটা নাও। এই তোরা আগে দেখো ভাইয়া, এদিকে আসো। কে আছে নিয়ে যাক, এই এটা নাও। এদিকে আসো। বুঝাই দিতে যথেষ্ট ভিডিও সব বুঝাই দেন। এই যাবে এটা উল্টা দেন। আমি শুরু করে দিচ্ছি। আমি বিদায় নিয়ে যাই। না একটু হ্যারে যাই, আপনি তো বুঝেন এগুলো। আমি ডিবিতে যাচ্ছি না, আমরা পেটে যাচ্ছি ডিবিতে একটু বলেন, বলেন তাহলে আমরা কি একজন সাথে যেতে পারি? না না না, অন্য গাড়ি একটু সাথে একজন প্লিজ না, অন্য গাড়ি ওখানে কি আছে, একজন আছে। আর ভাইয়ের নামটা একটু কাইন্ডলি যদি বলতেন। এই আগে ওই পাশে একজন না, ভাইয়ের নামটা একটু যদি কাইন্ডলি বলতেন। ভাই আমাদের কোথায় একটু কাইন্ডলি আমাকে বলতে। এই মামুন স্যার ঢুকো, দেখি আপনারা করে কোন দিকে। আমি আপনাদের সাথে আমি অফিসের সামনে যাই, আমি চলে যাই প্লিজ। এটা আমার আমাকে তৌহিদ আফ্রিদিকে কেন গ্রেফতার করা হইল, তার অপরাধটা কি, সে কি করছে, মানে তার অপরাধটা কি, কারণটা কি, এটা আমি এখন পর্যন্ত জানি না। যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।